আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? একটা ট্রাভেল এজেন্সি নিয়ে ভিডিও দিছিলাম আপনার। তো ভিডিওটাতে আপনার রিপোর্ট মারছে যে এটা নাকি আপনার পার্সোনাল হ্যারাসমেন্ট বা থ্রেট এইরকম কোনো কিছু একটা। তো সেটা আপনার রিপোর্ট মারার কারণে ভিডিওটা ইউটিউব আপনার রিমুভ করে দিচ্ছে। তো বাটপার এজেন্সির বিরুদ্ধে কথা বলছিলাম, এর আগেও এরকম হয়েছে আপনার, এটা নতুন কোনো কিছু না। আমি একটা কথা বলি যে যারা মানুষের সাথে প্রতারণা করে, মানুষের টাকা মেরে দেয়, তো আপনার ভিডিওতে রিপোর্ট মেরে কি করবেন? এই যে মানুষগুলো যে প্রতারিত হয়েছে তারা তো যায় আরেকজনের কাছে বলবে, যেমন আমার কাছে বলছে, আমি বলবো আরেকজনকে, আরেকজন বলবো আরেকজনকে। মানুষের মুখ কিভাবে বন্ধ করবেন আপনার? এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ। রিপোর্ট মেরে একটা ভিডিও রিমুভ করে দিলেন, কিন্তু ওই যে মল্লিক ট্রাভেল এজেন্সি আপনারা যে বাটপারি করলেন, এতগুলো মানুষের কোটি কোটি টাকা জমাইরা দিলেন, এটা কি মিথ্যা নিউজ? তাইলে এটা কি আপনার মিথ্যা? ভুক্তভোগীরাকে তাহলে মিথ্যা কমপ্লেন দিতেছে? আপনার যদি সৎ সাহস থাকে তাহলে চ্যালেঞ্জ করেন, চ্যালেঞ্জ করে ওদেরকে আপনারা দেখেন যারা ভুক্তভোগী তাদেরকে চ্যালেঞ্জ করেন, চ্যালেঞ্জ করে তাদের সাথে আসেন, বসেন। আপনারা কেন পালাই গেছেন? আসলে মানে বাংলাদেশে কি বলবো, আপনার চুরির চুরি আবার একটা সিনা চুরি আছে আপনার। আমি অপকর্ম পাপ তো করবো, আমার এটা যাতে আবার পাবলিশ না হয়। এই যুগে মানুষের কষ্টের টাকা, ইন দিস টাইম মানি কত ভ্যালুয়েবল, এটা একমাত্র যার টাকা সেই বোঝে। এতগুলো মানুষের টাকা মেরে দিল আপনার এই ট্রাভেল এজেন্সি, কনসালটেন্সি, সরকার নিবন্ধিত একটা এজেন্সি। এতগুলো টাকা মেরে দেওয়ার পরে তাকে নিয়ে যখন আপনার বিভিন্ন জায়গায় রিপোর্ট হইতেছে, মানুষ বলতেছে, তখন সে উল্টা মানে কি বলবো আপনার, যাক, আমাদের দেশে মনে হয় না এই প্রবলেমগুলো কোনোদিন সলভ হবে। ট্রাভেল এজেন্সির বিজনেস যারা করে তারা মানে কি বলবো আপনার, মানুষ কিভাবে প্রতারিত হয় এদের যারা যারা ভুক্তভোগী একমাত্র তারাই বোঝে। গতকালকে একজন আমাকে ফোন দিছিল আপনার, ফেসবুকে আমার ভিডিও দেখে আমাকে ফোন দিছে যে ভাই আমাকে কিরগিজস্তান নিয়ে যাবে, আপনার ভালো টাকা স্যালারি, $500 এরকম কিছু একটা স্যালারি বলতেছিল, বা বাংলাদেশি টাকায় $400, বাংলাদেশি টাকা 40-50 হাজার টাকা একটা স্যালারি, 2 মাসের ভিসা, 4 লাখ 5 লক্ষ টাকা চাইতেছে এরকম। তো তাকে আমি বিস্তারিত বললাম যে আপনি দালালের খপ্পরে পড়ে গেছেন, কারণ একটা $1200 ভিসা আপনার কাছ থেকে 4 লাখ 5 লাখ টাকা নিয়ে যেতেছে। আর ওই দেশের অবস্থা সম্পর্কে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আমি তাকে সতর্ক করলাম। তো বাংলাদেশের এজেন্সিরা হচ্ছে এরকম, আপনার এত মিষ্টি মিষ্টি কথা বলে, আপনার মিষ্টি মিষ্টি কথা বলে এই কাজগুলো করে, মানুষের টাকা কীভাবে মেরে দেয়। এই ভিডিওতে কিন্তু আমি অনেকগুলো লিস্ট থেকে শুরু করে অনেক ডকুমেন্টস শেয়ার করছিলাম। সো এই ডকুমেন্টস সহ এই ভিডিওটা কিন্তু আপনার রিমুভ করে দিছে ইউটিউব, কারণ বলতেছে এটা কিন্তু থ্রেড না পার্সোনাল হ্যারাসমেন্ট এরকম কিছু একটা। কিন্তু ভিডিওটা আমি যখন আপনার আপলোড করি তখন কিন্তু আমি রেস্ট্রিকশন আসছে কি না সেইটা আমি চেক করেই তারপর ভিডিওটা আপলোড করেছিলাম। কিন্তু কেউ হয়তো বা আপনার এটাতে রিপোর্ট মারছে, ঠিক আছে, রিপোর্ট মারার কারণে এরকম হয়েছে। যে রিপোর্ট পারসন তাকে আমি বলতে চাই, ভাই আপনার যদি সৎ সাহস থাকে তাহলে এই ভুক্তভোগীদের সামনাসামনি আসেন, ফেস করেন, তাদেরকে ফেস করেন, যাদের টাকা মেরে দিচ্ছেন তাদেরকে ফেস করেন, দিয়ে আপনাদের যদি সাহস থাকে। আজকে আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর, ছোটো মোটো একজন মানুষ, আমি নর্মালি নেহাত একজন ছোটো মোটো মানুষ, আমার কন্টেন্ট আপনি রিমুভ করে দিলেন। যারা ভুক্তভোগী তারা একজনের পর আরেকজন সোশ্যাল মিডিয়াতে যখন আপনার চলতে থাকবে, তখন কি করবেন আপনি? তখন আপনারা কোথায় যাবেন? সো টাকা তো মারছেন, তার উপরে আবার এইগুলা করতেছেন। আসলে চুরি সিনা চুরি যেটাকে বলে আর কি। সো যাই হোক, মানুষের টাকা যেহেতু মারছেন, টুডে অর টুমরো, ইহকাল অথবা পরকাল, যেই কোনো এক জায়গাতে আপনাকে এটার হিসাব দিতেই হবে। এখন যদি নাও দিতে পারেন, টাকা নাও দিতে পারেন, যে টাকা মাইরা দিচ্ছেন, পালাই গেছেন, খায়া ফালাইছেন, কিন্তু এক সময় এটার হিসাব দিতে হবে। সো যারা আপনার, আমার এই ভিডিওটা কিন্তু ভালো ভিউ ছিল, যারা এই ভিডিওটা দেখছেন আমাকে সাপোর্ট দিচ্ছেন, তারপরে যারা ভুক্তভোগী অনেকে ডকুমেন্টস দিয়ে হেল্প করছেন, সবাইকে ধন্যবাদ। আশা করি আপনাদের, মানে আশা তো করা যায় না এটা যে আপনাদের সমস্যার সমাধান হবে, এটা যেটা মেরে দিছে সেটার পাওয়া যাবে কিনা আদৌ সন্দেহ আছে। তো ভবিষ্যতে যদি কোনো কাজকর্ম করতে চান অবশ্যই দেখে শুনে চিন্তা ভাবনা করে তারপর কাজ করার চেষ্টা করবেন। যারা প্রবাসে আসতে চান দেখে শুনে জেনে ভালো এজেন্সির কাছে পাসপোর্ট জমা দেওয়ার চেষ্টা করবেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।